আপনি এসছে আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আমার মানে একটা কেস গার্জেন একটা সাহসের মতন আপনি এসছেন, সর্বশক্তিমান এসছেন মনে হচ্ছে আপনি আমার কাছে। হ্যাঁ, তো আমি আমি আজকে তোমার প্রশ্ন করছি যে তুমি আমাকে কতদিন বা কত বছর ধরে চেনো? অনেক দিন ধরে চিনি, অনেক দিন ধরে মানে বুকে সাহস আছে অনেক। আর এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে বর্ধমান চৌধুরী বাজার, স্টেশন বাজার, বর্ধমান। এই তো এসছি, হ্যাঁ ছাদেই আসবে গো। আজকে আপনাদের সাথে কথা বলার জন্য দিদি সমস্ত রকম প্রয়াস করছে, যে আজকে কথা বলবোই। আজকে দিদিকে ছাড়বো না, কথা বলবে। দিদি একদম ছাদে নিয়ে চলে এসছে। আচ্ছা, একটুখানি দেখাবো পরিবেশটা। অনেক বাবু ফোন করেছেন কি দাদা? এটা হচ্ছে বর্ধমান। ছাদে ধরেছে গো দিদি, ছাদে ধরেছে। এই যে। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞাসা করছি আজকে অনলাইন। নিশ্চয়। আমার কাজটা তো তুমি সব জানো। সবই। যদি সেরকম কাজ করতে গিয়ে যদি কোনো বড় বিপদে পড়ি আর তোমাকে ফোন করি, তাহলে আমরা অনেক মহিলা নিয়ে রেডি থাকবো। একদম পাক্কা? পাক্কা। আপনার যা কাজ আছে, আপনার যা সাহস আছে, মানে বুকে বল আছে, আপনার সঙ্গে মিশে মনে বুকে বলটা হয়। কাজটা পরে হয়, কিন্তু আপনাকে দেখেই মনে হয় যে হ্যাঁ একটা শক্তি এসছে। মানুষটা 5 ফুট হতো। মানুষ ঠিক আছে, ঠিক। তো চলে আসবে তো দৌড়ে সব সবাই মিলে? একদম আমরা অনেক মহিলা রয়েছি, কোনো অসুবিধা নেই। আপনি যখনই ফোন করবেন আমরা সব রেডি। আর তুমি মোটামুটি কত বছর ধরে জানো? আমি অনেক দিন ধরে জানি, তাও 7-8 বছর ধরে জানি। 7-8 বছর। আর পাবলিকলি কি বার্তা দেবে? পাবলিকটাও আপনাকে মানে ভালোই সাহসটা দেবে। আপনি তো যেই কাজটা করেন সেটা নিয়েও না, মানুষের জন্য কি বার্তা দেবে, যে মানুষ আসবে কি আসবে না কাজ নিয়ে আমার কাছে? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই। আপনার যা সাহস, আপনার যা কথা, আপনার যে ব্যবহার আছে, আসবে না কেন? মানুষ লাইন লেগে যাবে আপনার কাছে। আচ্ছা, আর একটা কথা বলি, আমার গালিটা কিন্তু খুব ফেমাস, জানো তো? খুব ভালো। গালিটা তো ভালো, সবসময় মুখে বলটা কিছু আসে, গালিটার জন্যই আসে। না, বেয়াদব গুলোকে কি করে শোধরাবো বলো? একদম ওই গাল দিয়ে শোধরাতে হবে। না, গাল দিয়ে, তারপরে হাত দিয়ে। ঠিক আছে, আজকে বার্তাটা দিলাম বর্ধমানে। আর বর্ধমানের থেকে যদি কেউ মনে করেন যে জয়ভীম মহিলা সংস্থার সুবিধা পেতে চান, তাহলে প্লিজ কন্ট্যাক্ট করবেন। দিদি ডাইরেক্ট আপনাদের সাথে দেখা করবে। বর্ধমান থেকে দিদি, তোমার নামটা বলবো? শান্তি পান্ডে। হ্যাঁ, শান্তি পান্ডে দিদি আছেন, একদম বর্ধমান স্টেশনের সাথেই লাগোয়া ওনার পরিবার। আর ভালো হোল্ড আছে ওনার পুরো বর্ধমানে। তো আপনারা যারা মনে করেন যে রিসরা যেতে পারবেন না, বর্ধমানই পরিষেবা চান এবং বর্ধমানের নিবাসী, তাই তো, তাহলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন। আমি দিদির নাম্বার দিয়ে দেবো, শান্তি পান্ডে ওনার নাম, ওনার নাম্বার দিয়ে দেবো। আপনারা এসে ডাইরেক্ট ওনার সাথে যোগাযোগ করবেন। জয়ভীম মহিলা সংস্থার থেকে পরিষেবা যদি বর্ধমান থেকে পেতে চান, তাহলে দিদির সাথে যোগাযোগ করলেই একই ব্যাপার। কারণ ওড়িশার থেকে আমাকে সবসময় আসতে হবে এরকম কোনো মানে নেই। দিদি ভালো পরিষেবা দেবে আপনাদেরকে, এবং সমস্ত বিষয়টা মহিলা লাগবে, যেখানে মহিলার দরকার পড়বে মহিলারা গর্জে উঠবে, গর্জন দেবে, সেখানে মহিলা পাবেন। প্রশাসনের কাছে যেতে হবে, যে রকম ব্যাপার সব সুখ সুবিধা আছে দিদির। হ্যাঁ, দিদির কাছে না, আমি তোমার কথা বলছি। আমি তো দিদির কাছে পাবো। হ্যাঁ, তো বর্ধমান থেকে যারা এই পরিষেবা পেতে চান, দিদির সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বারে ফোন করবেন, আমি দিদির কন্ট্যাক্ট দিয়ে দেবো। এবং অরিজিনাল যারা তারা আসবেন, জেনুইন যারা তারা আসবেন, টাইম পাস করতে আসবেন না। হ্যাঁ, তো এটাই বার্তা রইলো। যা বার্তা দিলাম, যারা বুদ্ধিমান তারা বুঝবেন। ঠিক আছে, সারাটা দিন আজকে বর্ধমানে কাটালাম, এখনো অনেকক্ষণ আছি, তারপরে বেরোচ্ছি। কিছু বলবে আর দিদি? আর কিছু বলবো না। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা